দর্শকরা জানে যে শিল্পীরা বাইরে যাচ্ছেন গান করছেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা জানি না। হোটেলে যে হোটেলে আপনাদেরকে রাখা হয় হুম বিদেশে, হুম মানে হোটেলের কোথায় আমি জানি না, আমি তো জানতে চাচ্ছি কোথায় রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে হোটেল দেওয়া হয়, হুম, হয়তো বা প্রোগ্রামের আশেপাশে দেখা গেছে আমাদের ভেন্যু এখান থেকে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার এই আশেপাশে ভালো একটা হোটেলে রাখে, এবং হোটেলের আশেপাশের দোকানপাট এবং সব ধরনের ফ্যাসিলিটেশন যাতে থাকে এরকম টাইপের হোটেল দিয়ে আচ্ছা। দেয়। যেটা আরো জানতে চাচ্ছিলাম যে বাইরে অনেক জায়গায় যেটা আমরা শুনে থাকি যে বাংলাদেশি আর্টিস্টদের একটু নেগলেক্ট করা হয়, বা পার্টি যদি খারাপ হয়, যেমন কোনো একটা পার্টি তো আপনাকে নিচ্ছে, সেই হুম হুম পার্টি যদি খারাপ হয়, তাদের হসপিটালিটি খুব খারাপ, আপ্যায়ন খুব হুম। খারাপ। ব্যাপারটা কি এরকম যে হোটেল দিতে হবে, একটা দিলাম হলরুমের মতো, তোমরা 20 জন মিলে এখানে থাকো বা 7-8 জন আসে এখানে থাকো, ব্যাপারটা কিরকম, মানে সম্মানটা কিরকম পান আপনারা? সত্যি কথা বলতে আমি হুম, এখন পর্যন্ত এরকম হুম, কোনো বিব্রতকর ম্যানেজমেন্টে পড়ি নেই, সো আমার এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। এবং আমি যাওয়ার আগে সবসময় আমি আমার দিক থেকে আমি সব কিছু বলে নিই যে ভাইয়া আমার এইরকম একটা ফ্যাসিলিটেশন লাগবে এবং এই কমিটমেন্টটা থাকতে হবে, না হলে আমি আসলে যেতে পারবো না। এটা ডিপেন্ড করে আমার উপরে। এখন আমাকে ওনারা যদি বলে যে এই রকম এরকম আপনাদের কাজের ক্ষেত্রে এই সেক্টরটা আছে এবং আমাদের ম্যানেজমেন্টের মধ্যে এই ব্যাপারগুলি আছে, এগুলা যদি আপনি পারেন তাহলে ইস ওকে, আর যদি না পারেন তাহলে নাই, ঠিক আছে, এরকম একটা কথা থাকে। তো আমি সবসময় যেটা করেছি, আমি তাদেরকে আগে বলেছি যে ভাইয়া আমাদের থাকার ব্যবস্থাটা কেমন, এবং আমাদের যাওয়া আসার আপ ডাউন ব্যবস্থাটা কেমন, এবং আমরা ওইখানে যে যে কয়েকদিন থাকবো আমাদের নিরাপত্তাটা কেমন, এই জিনিসগুলো আসলে মেকশিওর করে যাওয়াই ভালো, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। সো আমার কখনো এই ধরনের কোনো প্রবলেম হয়নি। হুম। যাওয়ার আগে আমি সবসময় এই জিনিসগুলোকে সল্ট আউট করে গেছি। আচ্ছা, তার মানে হচ্ছে এখন পর্যন্ত আপনি কোনো বিব্রতকর পরিস্থিতিতে তা আপনি পড়ি নেই। পড়েননি। আচ্ছা, ঠিক আছে। এবং আমি হুম, যে শোগুলোতে গিয়েছি হুম, ম্যাক্সিমাম শোতে আমার সাথে কেউ না কেউ বড় বড় আর্টিস্ট ছিল। হুম, সো বড় বড় আর্টিস্ট যেখানে যাবে, যেমন হচ্ছে এই যে আসিফ ভাই, জেমস ভাই, ইমরান, কনা, এদের সাথে আমি যখন মানে দেশের বাইরের প্রোগ্রামে গেছি, সো ওই ফ্যাসিলিটেশনটা এবং সেই সম্মানটা আমাদেরকে দিছে, সো আমি এই জিনিসগুলো আমি পেয়েছি। আমি একটা ছোট মানুষ হিসাবে আমাকে যতটুকু সম্মান দেওয়ার তারা দিছে, সো আমি এখানে কখনোই বিব্রত কোনো কিছু পাইনি। আপনারা যখন বিদেশ যাচ্ছেন, আপনি তো আগে কি জানেন যে আমরা এই কজন মিলে এই যে টিমটায় এইবারের সফরে আমরা এই কজন মিলে যাব, যে এই কজন স্টার, এই কজন তারকা, এই কজন আর্টিস্ট, এই কজন ক্যামেরা, বা এই হ্যাঁ কজন হ্যাঁ। হচ্ছে, এটা কি আপনারা আগে থেকে জানেন নাকি গিয়ে জানতে পারেন যে আমরা এই কজন যাব? আগে থেকে জানি। আচ্ছা। আগে থেকে জানি। সাপোজ কখনো কি এরকম হয়েছে যে আপনি জানেন যে আমরা 20 জন যাচ্ছি, কিন্তু এখানে গিয়ে দেখলেন 25 জন, 5 জন এক্সট্রা, এরকম কি দেখেছেন? না, আসলে বাংলাদেশ থেকে যখন আর্টিস্ট নেওয়া হয়, হুম, তখন তো অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে বলে যে এই এই কনসার্টটাই